সবাই, আজকে আমি রান্না করব চিকেন। তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি গোটা আলু, পেঁয়াজ, পেঁয়াজের সাথে আদা রসুন, তোমরা তো সবাই জানো, এটা সবাই নেয়। আর নিয়ে নিচ্ছি বাদাম। এখন আমি তৈরি করতেছি একটা পেস্ট। হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরা, এটা একসাথে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এভাবে পেস্ট করে নিলে মাংসটা রুটির সাথে খেতে অনেক ভালো হয়। যেহেতু এটার সাথে আমি জল একদম ইউজ করব না, জল থাকবেই না, যার কারণে আমি এটা আগে অগ্রিম জলের সাথে একটু পেস্ট করে নিলাম। এখন দেখবেন আমি এটা একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি। যেহেতু এটা আমার ছোট ছোট ছেলেমেয়েরা রুটি বা চাপটির সাথে খাবে, যার কারণে দেখেন বন্ধুরা, জল দিয়ে আমি এটা একটি পেস্ট করে নিলাম। পেস্ট করলে হয় কি, মাংসটা অনেক সফট হয়, ভালো লাগে খেতে। হ্যাঁ, এই কারণে। তারপরে বন্ধুরা আমি কী করলাম, যেহেতু এখানে কারেন্ট থাকে না, তো এর ফাঁকে গিয়ে আমি গরম জলে মাংসটা, গরম জলে, যেহেতু মুরগিটা পোলট্রির মুরগি তো খেতে অনেকটা অসুবিধা হয়, মানে আমার কাছে ঘ্রাণ মনে হয়। কিন্তু যদি আপনারা মুরগি এরকম ঘ্রাণ মনে হয়, তাহলে আপনারা গরম জলে এটাকে ধুয়ে নেবেন। গরম জলে ধুলে এটার যে ময়লাটা, এটার যে লোদ লোদ অংশটা, সবগুলি ঘ্রাণটা চলে যাবে। মাংসটা একদম দেশি মুরগির মতো মনে হবে। আমি এই কারণে গরম জলে ধুয়ে নিলাম। এরপর আমি বাদামটা পেস্ট করে নিলাম, কারণ আমাদের এখানে বৃষ্টি চলতেছে তো, বৃষ্টির কারণে থাকে না, কারেন্ট থাকে না। তাড়াতাড়ি করে আমি বাদামটাও পেস্ট করে নিয়েছি। সব কয়টা উপকরণ রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা বাটিতে করে গরম মশলার তৈরি করে নিয়েছি। এতে দিয়েছি তেজপাতা, গোটা জিরা, শুকনো লঙ্কা, দারচিনি, এটা তো সবাই আপনারা জানেন। এখন আমি আলুটা আমি আস্তে আস্তে রেখেছি, কারণ পোলট্রির মুরগি তো ওটা এমনিতেই, যদি আমি এই আলুগুলো এমনিতেই ছোট ছোট, যদি আবার এটা কেটে নিই তাহলে আলুগুলো একদম গলে যাবে। যার কারণে আস্তে করে ভেজে নিয়েছি, কারণ এটা আস্তে থাকবে। আমার ছেলে আবার আলু পছন্দ করে, এর জন্য, যাতে আলুটা ভেঙে না যায়। পোলট্রির মুরগি এমনিতেই নরম, ওটা বেশিক্ষণ রান্না করতে হয় না। আলুটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর বন্ধুরা দেখেন, আমি এটা চুলোটা জ্বালাতে অনেক কষ্ট। এখন গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা ধোয়া উঠতেছে তো, ধোয়াতে দেখা যাচ্ছে না, সব কিছু দেখা যাচ্ছে না, ধোঁয়ায় আমার রান্না করতে অসুবিধা হচ্ছে। এখন আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, এটা একটু জল দিয়ে দিলাম। এখন অনেকটা কষাইতে হবে, কারণ আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। পোলট্রির মুরগি এটা অনেক 2 কেজি 2.5 কেজি ওজনের ছিল। এটা প্রচণ্ড পরিমাণে তেল আছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে আমি পেস্ট করে রেখেছি যে মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। এখন এটা অনেকক্ষণ কষাইয়ে নিব। চুলোতে কষানোর পরে এখন আমি দিয়ে দিব এটা বাদামের যে আমি পেস্ট করে রেখেছি, বাদাম বাটাটা দিয়ে দেবো এটার মধ্যে। বাদামটা আমি ছোলা ওঠানোর জন্য হালকা গরম করে নিয়েছি, তার জন্য একটু আগেই দিয়ে দিচ্ছি, কারণ যাতে বাদামটা মশলার সাথে কাঁচা ঘ্রাণটা চলে যায়, মশলার সাথে এটা যাতে ভালো করে মেশানো হয়। এভাবে আমি এর আগে কখনো এভাবে রান্না করিনি, তো এখন থেকে শুরু করেছি। যেহেতু আপনাদের মাঝে আমিও আসছি রান্না করতে, আমার বেশি রান্না হয় না, কারণ আমাদের পরিবারে পুরুষের সংখ্যা নেই, যার কারণে রান্নাটা কম হয়। আপনারা আমার চ্যানেলটা ভিতরে গিয়ে দেখেন, আমার রান্নার খুব কম, আমি শর্টে কিছু ধাঁধা ছাড়ি। এর জন্য কষা মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা কষিয়ে নেব। আমার কোনো বড় ঢাকনা নেই তো, ছোট ঢাকনা, ঢাকতে অসুবিধা হয়। এখন দিয়ে দিচ্ছি দুধ, কারণ আমি এর সাথে কোনো জল দেব না। এখন আমি দুধটা আমার জ্বালানো ছিল, আগে থেকেই আমি জ্বালিয়ে রেখে দিচ্ছি। এটা কাঁচা না, আগে থেকে জ্বালানো। দুধটা
বেশি সুবিধার মনে হয় না, মানে দুধটা বেশি ভালো না। সাথে আমি আলুটা দিয়ে দিয়েছি, কারণ ওটা তো বেশি ভাজা হয়নি, অল্প ভাজা হয়েছে। সেই মাংসের সাথে দিয়ে দিলে ওটাও সিদ্ধ হয়ে যাবে। এভাবে দিয়ে দিই। ঢাকনাটা দেখেন, মানে ঢাকনাটা দিয়ে বেশিক্ষণ ঢাকতে পারিনি। এখন দেখেন বন্ধুরা, হয়ে গেল। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আমি, নাড়াচাড়া করতেছি। দেখুন এভাবে কষানো হয়ে গেছে প্রায়। এভাবে আমি আর কোনো জল এতে দিব না, শুধু মশলার বাটি ধুয়ে একটু একটু, যেটা আর একটু সামান্য সামান্য, ওই সামান্য সামান্য জল দিয়ে দিচ্ছি এর ভিতরে, আর কোনো জল দেব না। এভাবেই এখন কিছুক্ষণ কষাবো বন্ধুরা। লাস্টে আমি এখন দেখেন হয়ে গেছে কষানো। এখন এর সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমারও মিষ্টি খুব পছন্দ, আর ছেলে আছে ছোট, বেশি ঝাল দিলে সে খেতে পারবে না। দেখেন, আর গরম মশলাটা দেখেন বন্ধুরা। দেখেন আমি লাস্টে আমার হাতের তৈরি গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে, দেখেন শেষ হয়ে গেছে। এই যে গরম মশলা দিয়ে দিছি, এটা আমি হাতে তৈরি করেছি বন্ধুরা। এখন আমি আমার ছেলের জন্য বক্স করে রেখে দিয়েছি, যেহেতু 2.5 কেজির সে মাংস ছাড়া ভাত খেতে পারে না, তো প্রতিদিন তো মাংস রান্না করা যায় না, যার কারণে আমি কিছু স্টোর করে রেখে দিয়েছি। বাই বাই বন্ধুরা।